কথা বলছো কাকা? কোন জনগণের কথা বলছো? কোন জনগণ? যে জনগণ রাস্তায় মুমূর্ষ মানুষটাকে স্পর্শ করে না, সেই জনগণের কথা বলছো? জনগণের কথা বলছো? সরকারি অনুদান নেওয়ার সময় যারা নিজেদের মা বাপ জ্ঞান রাখে না, সেই সমস্ত জনগণের কথা বলছো? পাশের বাড়িতে আগুন লাগলে যারা জানলা দরজা বন্ধ করে দিয়ে টিভি সিরিয়াল দেখে, তুমি সেই জনগণের কথা বলছো? কথা বলছো তুমি? সন্ধে হয়ে গেলে যারা মদ আর মাংস খাওয়ার জন্য আমার পায়ের কাছে লেজ নাড়া কুকুরের মতো ঘুরে বেড়ায়, তুমি সেই জনগণের কথা বলছো? তোমার জনগণের মুখে না থুতু দিই। তোমার জনগণের মেরুদণ্ডটা আমি ভেঙে দিয়েছি, স্তব্ধ করে দিয়েছি ওদের প্রতিবাদের কণ্ঠস্বর। চিৎকার করে হয়তো তুমি কিছু মানুষকে তোমার এই পায়ের নিচে দমিয়ে রাখতে পারো, কিন্তু সবাইকে দমিয়ে রাখতে পারবে না। ভুলে যেও না, এই বাংলার বুকে জন্মগ্রহণ করেছিলেন নেতাজি সুভাষ, মাস্টারদা সূর্য সেন, বিনয় বাদল দীনেশ, ক্ষুদিরাম বসুর মতো মহান বীর বিপ্লবীরা। এইসব বাংলার মানুষ মহামাটি মানুষের প্রতি ঘৃণা, অবজ্ঞা, লাঞ্ছনা, অপমান কোনোদিন তারা সহ্য করেনি আর করবেও না। একদিন তারা রুখে দাঁড়াবে, আর সেই দিনটা আসতে বেশি দেরি নেই। সারা কি বক্তৃতা ঝাড়লে মাইরি, বিশেষ করে সামনে বিধানসভা নির্বাচনে না তোমাকে দাঁড় করিয়ে দেবো, তোমার জিত পাক্কা। এরকম দু একটা জ্বালাময়ী বক্তৃতা দেবে, তাহলে তোমার বিপক্ষের পার্টি তোমার বিরুদ্ধে দাঁড়াতেই পারবে না। কিন্তু তার জন্য তোমাকে যে একটু শুদ্ধ করে নিতে হবে, তোমাকে একটু স্যানিটাইজ করে জীবাণু মুক্ত করতে হবে। গঙ্গা জল, বিশুদ্ধ গঙ্গা জল। আর এই গঙ্গা জল দিয়েই আমি তোমার নারী লুবিদের টার্গেট হচ্ছে গরিবের মেয়েরা। কাজের নাম করে ওদেরকে ওদের জালে ফাঁসি ফেলা, কিন্তু না, ওদের জাল কাটবো আমি, এই দামিনী মুখার্জি। দামিনী তোরা আমার সঙ্গে এক্ষুনি হাসপাতালে চল। কেন কি হয়েছে? কি হয়েছে দীপদা? কি হয়েছে বলবো তো? সমস্যায় তোকে অ্যাসিড মেরেছে। তুমি কি বলছো? আমার বাবা এখন কেমন আছে? বলো কেমন আছে বাবা? ও অল্পের জন্য চোখটা বেঁচে গেছে। ওই গজেন্দ্র প্রতাপ চৌধুরী। তো আমি তো ওদের বাড়ি থেকে আসছিলাম, দেখলাম কয়েকজন লোক পিসেমশাইকে নিয়ে হাসপাতালে নিয়ে যাচ্ছে। তোরা এক্ষুনি আমার সঙ্গে হসপিটালে চল। কিন্তু বলো কি হয়েছে, তারপর তো বলবে। এমন কাজটা করলো জানিস দামিনী, তোরা যখন এখানে সমস্ত সবকিছু করছিলি, তখন ওরা ওই পিসেমশাইয়ের মুখে অ্যাসিড মেরেছে। একবার শুধু বলো ওই গজেন্দ্র প্রতাপকে এই মুহূর্তে আমি কোথায় পাবো বলো? তুই ওর সঙ্গে এটে উঠতে পারবি না রে মা, ওর সঙ্গে মুখোমুখি লড়াই করে এটে উঠতে পারবি না। যা করতে হবে আমাদের কৌশলে। এসব কৌশল আমি মানি না, আমি শুধু প্রতিশোধ চাই, প্রতিশোধ। আমার বাবার মুখে যে অ্যাসিড দিয়েছে, আমি তার মুখে অ্যাসিড দিয়ে আসবো। ওরে কৌশিক, তুই এই ভুল করিস না, তুই জানিস না ও কতটা ভয়ঙ্কর। তুমিও জানো না দীপদা, ও যদি হয় বুনোল, তাহলে আমি হলাম গিয়ে বাধা তেঁতুল। ও এতদিন আলো দেখেছে, এবার থেকে অন্ধকার দেখবে, অন্ধকার। এতদিন ও সবাইকে নিয়ে খেলা করেছে, কিন্তু আজ থেকে আমার খেলা শুরু হবে, এই দামিনী মুখার্জির খেলা। খেলার মতো কেউ নেই। যে কজন আমার বিরুদ্ধে মাঠে দাঁড়িয়েছিল, সব কটাকে লাল কার্ড দেখিয়ে এই মাঠের বাইরে বের করে দিয়েছি। এখন মাঠে শুধু আমি একা, গজেন্দ্র প্রতাপ চৌধুরী। এদিকে মুঠো টাকা আমার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে, কি আনন্দ। এদিকে গোপনে মেয়ে পাচারের কারবারটাও বেশ সুন্দরভাবে চলছে। এত পাপ সহ্য হলে হয়, কিন্তু আমার যে এত অসুবিধা না। ওই শালা রকিটা বলেছিল একটা মেয়েকে নিয়ে আসবে, এখন শালা আসার সময় বস আসতে একটু দেরি হয়ে গেল বস। হ্যাঁ বস, ওই যার কথা বলেছিলাম একটা কাজের জন্য তাকে নিয়ে এসেছি, ওর নাম মেঘমালিকা, সবাই মেঘা বলে ডাকে বস। বাহ, সুন্দর। কি
আমার নামটা? তোমার ফিগারটা। প্রথম টেস্টেই তুমি পাস করে গেছো, বুঝলে? রিয়েলি? আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। ওই আপনি আগে এই সমস্ত শব্দগুলোকে ছেঁটে ফেলতে হবে, ওগুলো বড় সেকেলে হয়ে গেছে, বুঝলে? তোমরা আধুনিক যুগের মেয়ে, তোমাদের চাল চলন কথাবার্তা হাব ভাব দিয়ে মানুষকে কুপোকাত করে কাজ হাসিল করে নেবে, এটাই তো এডুকেট প্র্যাকটিস, তাই না? বলেছিলাম না আমার বস দারুণ মানুষ। আরে মানুষ আর হতে পারলাম কই, মানুষের জন্য কতটুকুনি আর করতে পারলাম বলতো। ও ভালো কথা। রকি, হ্যাঁ বস। তুই আমার কাছে কিছু টাকা চেয়েছিলিস, তাই না? টাকা? হ্যাঁ। কই না তো বস। যা শালা, ভুলে গেছিস? আরে কালকেই তো তুই বললি যে তোর বোনের লেখাপড়ার জন্য 1000-10 টাকা লাগবে, এর মধ্যে তুই ভুলে গেলি? আরে বস আমার তো কোনো বোনই নেই। রকি, তুই লজ্জা পাচ্ছিস কেন? লজ্জা পাচ্ছিস কেন? আমি তো তোর দাদার মতো, আমার কাছ থেকে হাত পেতে চেয়ে নিবি। তোর বোন তো আমার বোন রে, আর লেখাপড়া আমি খুব ভালোবাসি, বুঝলি? এই নে, এই 10,000 টাকা রাখ, তোর বোনকে দিবি যেন ভালো করে লেখাপড়া করে, বুঝলি? আমার নাম করে বলবি এই গজু দাদা দিয়েছে। যা 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 যা। সত্যি স্যার, আপনাকে আমি যত দেখছি তত আমি অবাক হয়ে যাচ্ছি। আপনি নয়, আপনি নয়, তুমি নয়তো এটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। মানে আপনি মানে তোমাকে যত দেখছি তত আমি অবাক হয়ে যাচ্ছি স্যার। দ্যাটস লাইক এ গুড গার্ল। শালা কি ডেঞ্জারাস মাল, যার হাত থেকে এক কড়ি জলও গড়ায় না, সে আমাকে একটা মেয়ে দেখে কল করে 10,000 টাকার বান্ডিল দিয়ে দিল। রকি, কিছু বলছিস নাকি? না 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 বস। শোন, এতদিন আমার সময় কাজ করছিস, শালা আমার ইশারাটা বুঝতে পারিস না? তুই তো শালা এক্ষুনি কেরোসিন তেল ঢেলে দিবি। শোন, যে টাকাগুলো দিলাম মেয়েটা চলে গেলে টাকাগুলো আমাকে ফেরত দিয়ে দিবি, একটা টাকাও খরচা করবি না, মনে থাকে যেন। বস রকি, তোর টাকা চাই? না বস, টাকা লাগবে না, শুধু আপনার পায়ের ধুলোটুকু লাগবে। যা। এই ধুলোটুকু আমি গলায় মাদুলি করে দিই। আচ্ছা ঠিক আছে, যা তুই বাইরে গিয়ে ওয়েট কর, যা। আপনি শয়তান। বলছিলাম কি স্যার, আমার কাজগুলো যদি আপনি আমাকে একটু বুঝিয়ে দিতেন তাহলে আমার একটু সুবিধা হতো। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আরে বাবা, কাজের প্রতি নিষ্ঠাটা খুব প্রয়োজন, বুঝলে? শোনো শোনো মেঘ বালিকা, তুমি তো টাকা ইনকাম করতে এসেছো, তাই এই টাকা ইনকাম করতে গেলে লজ্জা, ঘৃণা, ভয় এই শব্দগুলোকে পুরাতন শাড়ির মতো ঝেড়ে ফেলতে হবে। না 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 না, ভয় পাওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই, আমি তো তোমার পাশেই আছি। আর ভয়কে জয়েন করতে না পারলে তুমি তো তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে না, আর লক্ষ্যে পৌঁছতে না পারলে তুমি তোমার মৃতপ্রায় বাপটাকে বাঁচাতে পারবে না। না স্যার না, আপনি আমার বাবার মৃত্যুর নিয়ে একটা কথাও বলবেন না। বলবো না, আমি প্রমিস করছি জীবনে তোমার বাবার মৃত্যুর কথা বলবো না। আচ্ছা মেঘবালিকা, আমি ঠিক করলাম তোমাকে মাসে 40,000 টাকা করে মাইনে দেবো। হ্যাঁ? 40? কম হয়ে গেল নাকি? না, অনেক অনেক বেশি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তাহলে তুমি এক কাজ করবে, আজকেই আমার ক্যাশিয়ারের কাছ থেকে এই টাকাটা তুমি অ্যাডভান্স হিসেবে নিয়ে নেবে। আর মেঘবালিকা, হ্যাঁ 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 স্যার। তোমাকে আরেকটা ছোট্ট কাজ করতে হবে, আর ওই কাজটা সাকসেসফুল হয়ে গেলে তোমার চাকরিটা পুরোপুরি পাকা। বলুন স্যার বলুন, আমাকে কি পরীক্ষা দিতে হবে বলুন। আসলে কি জানো মেঘবালিকা, আকাশের রামধনুর রং দেখেছো? ওই রামধনু মানুষের দৃষ্টিটাকে কিভাবে আকর্ষণ করে রাখে, ঠিক তেমনি তোমার রূপ যৌবনের আকর্ষণে আমার ছোট ভাই রাজাকে একটু ঘায়েল করতে হবে, আর তারপর ওর কাছ থেকে একটা চেকে একটু সই করে নিতে হবে। না না, এই পাপ কাজ আমি কিছুতেই করতে পারবো না। আরে বাপ, নিজের বাপকে বাঁচানোর জন্য এই সামান্য পাপ কাজটা করতে পারবে না? কি যে বলো তুমি। কিন্তু স্যার এই কাজটা করলে আমার চরিত্রে যে দাগ লেগে যাবে। আরে দূর, চরিত্র নিয়ে কি ধুয়ে খাবে নাকি? আমি আমার চরিত্রের গঙ্গা জল ছিটিয়ে তোমার সব দাগ ধুয়ে মুছে দেবো, কেমন? আচ্ছা বলছিলাম মেঘবালিকা, তুমি তাহলে কি সিদ্ধান্ত নিলে আমাকে একটু জানাও, নচেত আমি অন্য কাউকে খোঁজ করবো। না না স্যার, জানাচ্ছি স্যার, মানে আমি এখন কি করি? একদিকে আমার বাবা, অন্যদিকে আমার কৌশিকের প্রেম, আর মাঝখানে গজেন্দ্র প্রতাপ চৌধুরীর লোভের আগুন, আবার নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন। উফ, কি যে করবি কিছু ভেবে পাচ্ছি না, কিছু ভাবতে পারছি না, কি করবো। কি হলো মেঘবালিকা? হ্যাঁ স্যার, মানে আমি আপনাকে এটাই বলবার চেষ্টা করছি, মানে বলছি আর কি, যে আমি আপনার প্রস্তাবে রাজি।
যেন মেঘবালিকা তোমাকে প্রথম দেখেই না আমার ভালো লেগে গেছিল, আর আমি চাইছিলাম তোমাকে না 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 বলছিলাম মেঘবালিকা তুমি মদ খাও? মদ শব্দটা যেন প্রথম শুনলে, আরে মদের ওপরই তো রাজ্য চলছে। মদ মদ হলো এখন আভিজাত্যের সিঁড়ি, এই মদ না খেলে তো তুমি উপরে উঠতে পারবে না মেঘবালিকা। নাও খাও খাও, প্রথমে একটু গন্ধ লাগবে, আর যেখানে গন্ধ সেখানেই আনন্দ। নাও খাও খাও। ওকে স্যার, আমি আমার বাবাকে বাঁচানোর জন্য সবকিছু করতে রাজি আছি স্যার, সবকিছু করতে রাজি আছি। কিন্তু না, খাও 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 খাও। আরেক ঢোক খাও, আরেক ঢোক, আরেক ঢোক, না 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 আরেক ঢোক, আরেক ঢোক। আরে কত মেয়ে আজকাল মদ খাচ্ছে, নাও খাও। ব্যাস, এবার এবার তুমি অতীতটাকে ঝেড়ে ফেলে বর্তমানে নেমে এসো মেঘবালিকা, শুরু করো তোমার খেল। বেশ, তাই হোক। আজ থেকে তোমার কথা মতো আমি আমার মনের থেকে সমস্ত শিক্ষাকে ছুঁড়ে ফেলে দিয়ে তোমার দীক্ষায় দীক্ষিত হলাম। প্রিয়া তু প্রিয়া তু अब तो आजा, सोना सावन बह आके बुझा जा, तन की ज्वाला ठंडी हो जा, गले लगा जा। मोनिका, oh my darling, Monica, oh my darling. दुनिया में लोगों को धोखा कभी हो जाता है, आंखों में यारों का दिल खो जाता है। दुनिया ने हमको दिया प्यार, दुनिया से हमने लिया प्यार, हम लोग की तरह करे क्यों, जिसके लिए हम जिए क्या। दम मारो दम, लग जाए गम, बोलो शुभ शाम। हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे। गुड गुड गुड, वेरी गुड वेरी गुड वेरी गुड। মোহাম্মদ বহুত খুশ হুয়া। যাও মেঘবালিকা, বাইরে আমার রকি অপেক্ষা করছে, ও তুমি ওর কাছে গেলে ও তোমাকে সুন্দর করে সাজিয়ে দেবে। আর শোনো, রাজা এসে গেলে কিন্তু মনে করে এদের সাইনটা করিয়ে নিও, এটা যেন ভুলো না। ওকে ওকে বস, ওকে। এখন থেকে মেঘবালিকা তার দেহের পোশাকটাকে পাল্টে নগ্নতার পোশাক গায়ে চাপিয়ে একটা নতুন চরিত্রে অভিনয় করতে যাচ্ছে স্যার, শুধুমাত্র তার পরিবারের একটু সুখের জন্য, পরিবারের মুখে একটু সুখের হাসি দেখবার জন্য স্যার, একটু সুখের। আমি এরকম পরিবারই তো খুঁজছি যারা হাসতে ভুলে গেছে, তাই ওদের মুখে একটুখানি হাসি ফোটানোর জন্যই আমার এই সামান্য প্রচেষ্টা। আপনারা কি বলছেন? আমি পাপ করছি, অন্যায় করছি? না 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 না, এই তো এক ধরনের সেবা, মানব সেবা। ওই যে কে বলে গেছে না, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। ফুল নিবা গো বাবু, ফুল হরেক রকম ফুল আছে গো বাবু, জুই ফুলের মালা, বেল ফুলের মালা। ও বাবুরা নিবা নাকি গো ফুল নিবা? ও বাবুরা, ও দিদিমণিরা, ফুল নিবা? ফুল তখন থেকে গুইরা না আমার কোমরটা একেবারে ধইরা গেছে, তাই ওখানে বই একটু জিরাই লই। বলছিলাম তুমি কে? তোমার চোখে কি নেবা হইছে? দেখতে পারতেছো না আমি কে? আরে বাবা, আমি একটা মেয়ে মানুষ, আমি হলাম গিয়ে ফুলবালি। ফুলবালিটা এখানে কি করতে এসেছি? এটা কি তোর বাবার জায়গা নাকি? আমার শপিং মলে ফুল বেচতে এসেছিস? ও বাবু গো, বাবু গো, কি কমু আর দুঃখের কথা গো বাবু। সারাদিন গুইরা একখানো
ফুল বিক্রি করতে পারি নাই। বিশ্বাস করো, সেই সকাল দিয়ে গুইড়াই যাইতাছি ঘুরতে ঘুরতে না আমার পায়ের তলে একেবারে ফসকা পড়ে গেছে। ও বাবু, বাবু কইতাছে কি একখান ফুল নাও না আমার কাছ দিয়া। কি দেখতেছো? হ্যাঁ, ও তুমি বল ধ্যান না আছো। সারাদিন গুইরা গুইরা একখানা ফুল বিক্রি করি না, বাপটা সেখানে মরে গেছে না, আমার কপালটা মন্দ হয়ে গেছে। এত সুন্দর আমার গতর খান, দেখো না কাতলা মাছের মতো আমার পেটটা করে ফুইলে গেছে। আরে শুধু পেটটা কেন, আমার মনটা একেবারে ফুইলা উঠছে। দেখো না, তবু কারণ নজরে আমি করি না, আমার এই সোনার অঙ্গটা না একেবারে কালি হয়ে গেছে গো বাবু। ওরে বাবা রে বাবা, গরম 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 গরম, তোমাকে শহরে বড্ড গরম। বলছি আমাকে আমার সঙ্গে রেস্ট রুমে যাবি? ওখানে কিন্তু ফুল এসি, খুব আরাম পাবি। চল 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 চল। কি হলো? ওইটাছে কি জায়গাটাতে একেবারে ফাঁকা, যা দাওনে দিয়া দাও না তাড়াতাড়ি। মানে তুই পাগলি, সকলে আমার পাগলি কইছেনে। ইসমাইল তোকে পাঠিয়েছি? সালা, তুই তো সালা আমার মাথায় করে টুপি পরিয়ে দিয়েছিস। শোন, এতে 25 কোটি টাকার হিরে আছে, হ্যাঁ, সাবধানে নিয়ে কিন্তু ইসমাইলের হাতে দিয়ে দিবি। আর শোন না, হ্যাঁ বলছিলাম কি, ইসমাইল তোকে যে টাকা দেয় তার চেয়ে বেশি টাকা দেবো, আমার দলে কাজ করবি। হ্যাঁ, এ তো ডুরুলা নাগর, আমার চাল চলনে সন্দেহ কইরাছে, তাই তো আমায় লঙ্কা লেবুর মালা পরাইছে। নাগর, আমার চাল চলনে সন্দেহ কইরাছে, তাই তো আমায় লঙ্কা লেবুর মালা পরাইছে। নাগর, আমার বুড়া ভাম আমায় নজর বন্দি কইরাছে। নাগর, আমার বুড়া ভাম আমায় নজর বন্দি কইরাছে। আমার জ্বালায় আমি মরি কইতে পারি না, ঘাটের মরা ঘোড়া ফেলে বদর ভরে না। আমার জ্বালায় আমি মরি কইতে পারি না, ঘাটের মরা ঘোড়া ফেলে বদর ভরে না। এই ঘুরতে পাতা ঘরে প্রেম বিড়ি ধরে, এই প্রেম বিড়ি ধরে কেন মনে কইরাছে। নাগরে মার বুড়া ভাই আমায় নজর বন্দি 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 কইরাছে। এই সুন্দর সময় আমাকে হ্যাঁ 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 ইসমাইল, হ্যাঁ হ্যাঁ একদম হ্যাঁ 25 কোটি টাকা দিবে, একেবারে খাঁটি মাল। হ্যাঁ এখনই ও তোর লোক নয়, তুই লোক পাঠাসনি? তোর লোক কালকে আসবে? তাহলে ওই যে ফুলওয়ালি ফার্নিচার যে আমার কাছ থেকে যে টাকা এই মালগুলো নিয়ে গেল, ওর পাগলি তোর লোক নয়, তোর লোক নয়।